নমস্কার। আজ আবারও একটি নতুন মেনু নিয়ে হাজির হলাম প্রিয় দর্শক বন্ধুদের কাছে। কি করে খুব সহজেই ঘরে বসে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বানাবেন সেটি এই ভিডিওটিতে দেখাতে চলেছি। প্রিয় দর্শক বন্ধুদের আবারও একটিবার স্বাগত জানাই উমাস কিচেন ইউটিউব চ্যানেলে। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। চিংড়ি মোচা রান্না করার জন্য প্রথমেই মোচাটিকে ছাড়িয়ে নিতে হবে এবং চিংড়ি মাছগুলিকেও ভালোভাবে বেছে নিতে হবে। এবার আমি মোচাটিকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আমার মোচা কাটা হয়ে গেছে। মোচা কাটার পর মোচাটিকে আমি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে সমস্ত কষ বেরিয়ে যায়। এরপর একে একে মোচাগুলিকে জল থেকে চিপে আলাদা একটি পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে সব মোচাগুলিকে জল থেকে চিপে নিয়ে আলাদা পাত্রে রেখে দিতে হবে। এখানে আমি চিংড়ি মাছগুলিকে বেছে রেখেছি। চিংড়ি মাছগুলিকে ভেজে নেওয়ার জন্য চিংড়ি মাছগুলিতে সামান্য পরিমাণে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মোচা তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেগুলি এক নজরে দেখে নিন। চিংড়ি মোচা করার জন্য ছোট ছোট গোল গোল করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি, আর আমি এখানে আগে থেকে জিরে আর আদা বেটে নিয়েছি, আর আছে মাঝারি সাইজের দুটি তেজপাতা। তো চলুন এবার রান্নাটি শুরু করা যাক। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ও তেজপাতা ফোড়নের ওপর এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি উমাস কিচেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন। এবার চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে এসছে। এবার আমি একটি পাত্রে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে এবং আলুগুলো হালকা লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে লঙ্কা কুচি ও টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার 1 চা চামচ নুন ও 1 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এবং নুন ও হলুদের মধ্যে আমি আগে থেকেই জিরে ও আদা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর কুচি করে কাটা মোচাগুলো দিয়ে দিতে হবে। মোচাগুলো দিয়ে দেওয়ার পর আমি মোচাটিকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মোচাটিকে নাড়াচাড়া করে নেওয়ার পর মোচাটি যখন হালকা করে নরম হয়ে আসবে তখন তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার জল দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো যাতে মোচাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব। ঘি এবং স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মোচার ঘন্ট রেসিপি। প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে আপনারা ঘরে বসে চিংড়ি মোচার ঘন্ট রেসিপি বানাতে পারেন এবং আপনার বাড়িতে আসা অতিথিদের জন্য রান্না করে খাওয়াতে পারেন। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন
যাতে নতুন রান্নার ভিডিও আসা মাত্রই সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। সাথে থাকুন এবং দেখতে থাকুন। ধন্যবাদ।